আমরা 34 ঘন্টা ডিউটি করতে জেনুইনলি ভালোবাসি, কিন্তু মুশকিলটা হয় এই ডিউটি করতে যাওয়ার পথে তো একটা সাপোর্ট সিস্টেম লাগে। মানে ধরুন একটা 12 ঘন্টা ডিউটি করার পরে একটা প্রপার অনকল রুম, একটা প্রপার অনকল রুমে হঠাৎ আমার যেন লোকজন চলে না আসে, একটা বেসিক প্রাইভেসিতে লাগে, একটা বেসিক সিকিউরিটির ব্যাপারটাতে লাগে। 2023 সালের পিরিয়ডিক লেবার ফোর্সের পরিসংখ্যান দেশে কর্মরত জনসংখ্যার 37% নারী। কর্মরত মেয়েদের বেশিরভাগই অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন। অসংগঠিত ক্ষেত্রে কাজ করা মেয়েদের সুরক্ষা, নিরাপত্তা, স্বাচ্ছন্দ্যের প্রশ্ন নিঃসন্দেহে গুরুতর। কিন্তু সংগঠিত ক্ষেত্রেও কি মহিলা কর্মীদের জন্য কাজের আদর্শ পরিবেশ আছে? আরজি করের ঘটনায় প্রশ্ন উঠছে হাসপাতালে মহিলা স্বাস্থ্যকর্মীদের কাজের পরিবেশ নিয়ে। এদেশে ডাক্তারদের 30% এবং নার্সদের 80% মহিলা। হাসপাতালে রোগীদের পরিষেবা দেওয়া কাজ যাদের, তারা কি তাদের নিজেদের প্রাপ্য পরিষেবাটুকু পান? বিশেষ করে সরকারি হাসপাতালে লম্বা ডিউটি, অসম্ভব কাজের চাপ সামলে কেমন আছেন মেয়ে ডাক্তার আর নার্স দিদিরা? আমি যেহেতু অ্যানাস্থেসিওলজি ডিপার্টমেন্টের পিজিটি, তাই আমি ওটিতে রাত কাটাই এবং সেখানে যে রেস্টরুম আছে সেটা কিন্তু মানে সব ডাক্তারদের জন্যই। সেখানে মহিলাদের আলাদা করে কোনো রেস্টরুম বা শৌচাগার সেপারেটলি ব্যবস্থা নেই, বা চেঞ্জিং রুমেরও কিন্তু আলাদা ব্যবস্থা নেই। হয়তো আমাদের 10 জন পিজিটির জন্য একটা রুম আছে যেখানে 2টো বেড আছে। কিছু করার নেই, আমাদের এই সোসাইটিতে বড় হয়ে অভ্যাস আমাদের এখানেই করতে হয়। হ্যাঁ, ছেলেদের সাথে রুম শেয়ার করতেই হয়। দেখুন, আমাদের একটা রুম আছে যেখানে রেস্ট নেওয়া হয়, সেখানে মাত্র 2টো বেড আছে আর একটাই বাথরুম আছে। তো সেখানে কোনো লক সিস্টেমের কোনো ব্যাপার নেই, তো যে কেউ ঢুকে পড়ে। এবং এটা শুধুমাত্র কিন্তু মহিলা চিকিৎসক হিসেবে নয়, এই সেমই জিনিস আমি মহিলা নার্সদের ক্ষেত্রেও বলবো, এই একই সমস্যা আমি মহিলা জিডিএ কর্মীদের ক্ষেত্রেও বলবো, বা ওখানে যারা মহিলা পুলিশ রাতেরবেলা ডিউটি করে তাদের জন্য বলবো। হাসপাতালটা শুধু কিন্তু চিকিৎসকদের উপর দাঁড়িয়ে চলে না। অ্যাডিকুয়েট সিকিউরিটি অবশ্যই হাসপাতালগুলোতে নেই। রাত্রেবেলা যদি কোনো মদ্যপ পেশেন্ট পার্টিও ঢুকে পড়ে আমাদেরকে মারধর করবার চেষ্টা করে, সেখানেও যথেষ্ট সন্দেহ আছে যে আমাদেরকে পুলিশ কিভাবে বাঁচাবে, কারণ সেখানে কয়েকজন সাধারণ সিকিউরিটি গার্ড বসে থাকে, তাদের কাছে কোনো আর্মস কিছু থাকে না। সিকিউরিটি সিস্টেম, সেখানে সিকিউরিটি পার্সোনাল কিছু যে সমস্ত জায়গায় প্রপার লাইটিং, প্রপার কোলাপসেবল ওয়ে এবং প্রপার একজন সিকিউরিটি পার্সোনাল এবং সিসিটিভি, এইগুলো যেন থাকে। এরকম তো আগে থেকে কখনোই ছিল না, তো এখন জাস্ট আমরা এটা রিয়েলাইজ করতে পারছি। সম্প্রতি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টও। আরজি করের ঘটনায় শতপ্রণোদিত মামলায় শীর্ষ আদালত একটি টাস্ক ফোর্স গঠন করেছে। 2টি বিষয়ে কাজ করবে এই টাস্ক ফোর্স: স্বাস্থ্যক্ষেত্রে হিংসা ও লিঙ্গগত বৈষম্য দূর করা এবং হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য একটি প্রোটোকল তৈরি করা। ইতিমধ্যে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী আরজি করে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন হয়েছে। তবে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার প্রশ্নটি যে শুধুমাত্র হাসপাতালে নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়ানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, তা বলাই বাহুল্য। কোনো মানে ডিপার্টমেন্টে ওয়াশরুমগুলো তাও মোটামুটি ঠিকঠাক মেনটেন করা হয়, কিন্তু আমি 90% বলবো এখানে ওয়াশরুমগুলো রেগুলারলি ক্লিন করা হয় না, ওই যেমন হোক করে কাজ চালানোর মতন করা হয়। ক্লিন নয়টাই কমন ব্যাপার, ক্লিন থাকাটাই রেয়ার। আর পিরিয়ডস এর সময় তো আমাদের অত্যধিক অসুবিধাই হয়। আমাদের ইনফ্যাক্ট লেবার রুমে যেটা 3টে বাথরুম আছে, একটা পেশেন্টের জন্য, একটা সিস্টার দিদিদের জন্য, একটা ডক্টরস বলা হয়, কিন্তু ওটা যে কোনো কেউ ইউজ করে। ইনফ্যাক্ট পেশেন্টও ওটাতে ইউজ করে, আর ওটা রোজ ক্লিনও হয় না। ইনফ্যাক্ট যেটা ওটিতে আছে ওটা তো মাসে মনে হয় একবারও ক্লিন হয় না। পিরিয়ডস এর দিনগুলো তো খুবই প্রবলেম হয় আমাদের, তো সেই লাস্টে কোনো কলিগকে বলে আমাদেরকে যে তুই একটু দেখে দে, আধ ঘন্টা আমি ওয়াশরুম থেকে আসছি, এইভাবে আমাদেরকে হস্টেলে গিয়ে ওয়াশরুমে যেতে হয়। পেশেন্ট লোড থাকে মোটামুটি রাতে, তো পেশেন্ট ছেড়ে বারবার আমি যে হস্টেলে এসে ওয়াশরুমে যাব সেই জিনিসটাও পসিবল হয় না। তো এবার আমাদের অনেকজন এরকম করে ইউটিআই হয়েছে, তো এগুলো হয়। কাজের মধ্যে কমপ্লেন করারও সময় নেই। আমরা ওই সকালে ওই যে ইউরিনটা করে আসতাম, তারপরে ওটা ধরেই রাখতাম সারাদিন। 2015 সালের আইএমএর রিপোর্ট, 75% মহিলা ডাক্তার হাসপাতালে কর্মরত থাকাকালীন যৌন হেনস্থার সম্মুখীন হন। 2006-এ এক বেসরকারি সংস্থার সমীক্ষা দেখায় কলকাতার হাসপাতালে 135 জনের মধ্যে 77 জন মহিলা ডাক্তার যৌন লাঞ্ছনার শিকার। 9ই আগস্টের আরজি করে শুধু নয়, ভুলে গেলে চলবে না 1973-এ মুম্বাইয়ের অরুণা শানবাগ বা 2023-এ কেরলের বন্দনা দাসের কথা। আরজি কর অনেক প্রশ্ন তুলেছে, উত্তর মিলবে কবে?
শুধু হাসপাতাল কেন, মানে বাইরেতেও, মানে আমরা যদি গোটা সমাজের দিকে দেখি কতটা পাবলিক টয়লেট অ্যাভেলেবল, যে একটু রাতের দিকে কটা সুলভ শৌচালয় অ্যাভেলেবল থাকে। যদি আমার কোনো সমস্যায় এই যে আমরা স্বাস্থ্য বলে অভিযান করছি, আশেপাশে হাজার হাজার আইটি সেক্টর কর্মী আমাদেরকে স্বতঃস্ফূর্ত হয়ে যেতে হবে। এনাদেরও কিন্তু রাতের বেলা একই সমস্যা ফেস করতে হয়। মানে মূলত একটা আপামর পরিকাঠামোর সংস্কারের